আমরা যদি আমরা স্টেপ 3 তোমাদের খাতার মধ্যে ফর্মুলাগুলো লেখা আছে, এইজন্য আমি আজকে লিখছি না। তো ফার্স্ট কাজটা কি, আমাদের সাইকেল টাইম বের করতে হবে। and cycle time equal to কি, summation of times divided by number of observation। এখানে দেখো প্রথম যে কাজটা সেটা 30 মিনিটের, সেই কাজটা কিন্তু ঘটেছে দুবার। একবার ঘটতে লাগে 30 মিনিট, তাই দুইবার ঘটতে কত লাগবে? 60, দ্যাট ইজ এটা 60 minutes প্লাস পরের কাজটা 29 মিনিট, এবং সেই কাজটা ঘটেছে কিন্তু 6 বার। আমি একটু জাস্ট, তোমরা আমার সাথে লিখলেই হবে। আর যাদের বাসায় আছো মাইক গুলা মিউট রাখো, মাইকে যেন শব্দ না আসে, অন্যের জন্য ডিস্টার্ব হয়। (27 into 7 plus লাস্টটা কি হবে? 26 into 4। হ্যাঁ, এই সবগুলাকে ভাগ করতে হবে কি দিয়ে? নাম্বার অফ অবজারভেশন। 40 এখানে যদি আমরা নাম্বার অফ অবজারভেশনের কথা বলি, সেক্ষেত্রে নাম্বার অফ অবজারভেশন কত? একবারে যোগ করে লিখতে পারি, আলাদা করে লিখে দিতে পারি কিন্তু। 19 হ্যাঁ, 2 4 19 স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে 2 plus 6 that is 8 8 7 19, তাই না? 19 আমি সরাসরি লিখে দিলাম, এর না বোঝার কিছু নাই, সরাসরি লিখে দিলাম। এখন এটা তাহলে কত আসে তোমরা হিসাব করো। সাউন্ড আসতেছে স্যার। কত আসে? 27.7 বুঝি না, আবার বলবা? 27.7 27.7 আর কিছু আছে? 4 লিখতে পারেন স্যার 74 আমি মনে বুঝতে পারিনি। 74 মিনিট। আচ্ছা, তাহলে সাইকেল টাইম কিন্তু আমাদের হয়ে গেল। এই যে সাইকেল টাইম, এটা কিন্তু স্টেপ 3 আমাদের ফর্মুলা অনুযায়ী, এটা কিন্তু স্টেপ 3। এরপরে স্টেপ 4 কোনটা? আচ্ছা, অনেকেই লগ ইন করছো, তোমাদের শুধু নাম আছে, আইডি নাই, এমনটা কেন আমি বুঝতে পারছি না। এটা তো কতবার বলা লাগবে এই কাজগুলা? নরমাল টাইম। স্টেপ 4টা হচ্ছে নরমাল টাইম বের করতে হবে। যাদের প্রশ্ন থাকলে বা কোনো রেসপন্স আমি জিজ্ঞেস করলে তখন মাইক অন করবা, দরকার নেই আপাতত। স্টেপ 4 এ আমরা যদি বলি দ্যাট ইজ নরমাল টাইম। নরমাল টাইম বা এটা একটা নাম কি, বেসিক টাইম। আমি বেসিক টাইম লিখলাম, এটা না বোঝার কিছু নাই। তো বেসিক টাইম বা নরমাল টাইম এর ফর্মুলা কি? সাইকেল টাইম ইনটু পারফরম্যান্স রেটিং। ঠিক আছে? তো সাইকেল টাইম যেটা, সেটা হচ্ছে এখানে কত? বেসিক টাইম ইকুয়াল টু 27.74 ইনটু পারফরম্যান্স সেটিং কত? 1.05। মানে পার্সেন্টেজে আছে, আমরা তো আসলে পার্সেন্টেজে লিখতে পারি না, সো আমরা এটাকে ফ্র্যাকশনালে কনভার্ট করে নিলাম। এখন কত আসে পারফরম্যান্স সেটিং গুণ করার পরে বেসিক টাইম কত আসে? স্যার এটা আসতেছে 29.123 29.127। এটা হচ্ছে মিনিট, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি বের করব? স্টেপ 5, and that is we're going to calculate the standard time। আমি স্ট্যান্ডার্ড টাইম ইকুয়াল টু কি হবে? বেসিক টাইম প্লাস অ্যালাউন্সেস। তো স্ট্যান্ডার্ড টাইম যদি বলি, বেসিক টাইম এখানে কত? 27.74, আর অ্যালাউন্স বলেছি কত? 10%। এই 10%টা কি? বেসিক টাইমে 10%, and that is 27.74 into 0.10। স্যার এটা কি বেসিক টাইমের না এনটিএস? স্যার বেসিক টাইম তো আমাদের 29.127 এসেছে। বেসিক টাইম আর ও এনটিসি। সরি, বেসিক টাইম হচ্ছে, বেসিক টাইম আর নরমাল টাইম একই জিনিস। এনটি 12712। হ্যাঁ, এবার ঠিক আছে, আমার ভুল হচ্ছিল।
29.12 and 7 এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম। এখন এটা হিসাব করলে কত আসে বলো? 32.04 32.035 32.04 দিয়ে দিলাম, 04 হ্যাঁ দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ওভারঅল এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যে আমাদের ফাইনালি কত আসতে পারে বা কি আসতে পারে, এটা আর কি ওভারঅল। হ্যাঁ, তো এরকম কিন্তু আসতে পারে। যাই হোক, আমরা কি তাহলে স্ট্যান্ডার্ড টাইম বের করতে শিখলাম? এখন আমি গত ক্লাসে এটা বলেছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড টাইম মানে আসলে কি, স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে এমন একটা সময়, এই সময়টার বেশি এই কাজটা করতে আর লাগার কথা না, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, এই আর কি। তো আমরা এখন এরকম একটা অঙ্ক করলাম, আমাদের ওই যে এটা তো আমরা বুঝতে পেরেছি আশা করি সবাই, বুঝি না এমন কেউ আছো? এটাতে এখনো বুঝতে সমস্যা হচ্ছে, নাহলে কিন্তু পরের ম্যাথটা বুঝতে আরো কষ্ট হবে। বুঝেছি। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে আমরা এখন এর পরের যে ম্যাথটায় যাব সেটা হচ্ছে স্লাইড অফ করে দেই। আমরা হচ্ছে আমাদের পিপিটি ফাইলে চলে যাই আগের মতো। মানে এটা কিন্তু যে অঙ্কটা এখন করলাম এটা কিন্তু আগের দিনের অঙ্কটারই একটু মডিফিকেশন বলা যেতে পারে। এই যে এখন একটা আমরা অঙ্ক করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দেখো, এটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আগে বুঝাই তারপরে এটাতে আমরা ডিটেলসে পরে বলবো। ওকে, সো এইখানে আমরা যদি দেখতে পাই, এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কয়েকটা কথা বলা হয়েছে, এটা একটা অত ডিটেলসে যাওয়ার আগে দরকার নাই, আমরা আগে আমাদের স্টেপ 1-এ চলে যাই। এই যে স্টেপ 1, এটাকে দেখো, স্টেপ 1-এ একটা কথা লেখা ছিল, সেটা যদি তোমরা দেখো, স্টেপ 1-এ প্রথম একটা কথা লেখা ছিল, সেই কথাটা হচ্ছে কাজগুলাকে ছোট ছোট এলিমেন্টে ভাগ করতে হবে। কাজগুলোকে কি করতে হবে? ছোট ছোট এলিমেন্টে ভাগ করতে, ব্রেক ডাউন দা ওয়ার্ক কন্টেন্ট অফ এ জব ইনটু এ স্মলেস্ট পসিবল এলিমেন্ট, মানে যত ছোট করা যায়। গত ক্লাসে এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি হয়তো বা এক গ্লাস পানি খাচ্ছি, মনে আছে কিনা আমি জানি না। তো সেই এক গ্লাস পানির জন্য আমাকে প্রথমে গ্লাসটা ধরা লাগছে, সেটা আমি হয়তো বা তার ভিতরে পানি নিচ্ছি, তারপর পানির ট্যাপটা অফ করছি। এই যে সময়গুলা, প্রতিটা কন্টেন্ট আলাদা আলাদা করে হিসাব করে দেখতে হবে যে কোনটা করতে কত সময় লাগে, সেই সময়টা আমরা ক্যালকুলেট করব ইউজিং স্টপ ওয়াচ। তারপরে সেইগুলোর সাথে আমরা ওই যে কাজটা করলো তার উপর পারফরমেন্স দিয়ে আমরা পাবো হচ্ছে আমাদের এই যে আমাদের সেটা কি বলে, নর্মাল টাইম পাবো বা স্ট্যান্ডার্ড বেসিক টাইম পাবো। দেন আমরা কিন্তু এই যে এটা বেসিক টাইম পাওয়ার পরে কিন্তু আমরা পাবো স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেপস। এখন এরকমই একটা এক্সাম্পল আমি এখানে রাখার চেষ্টা করছি নেক্সট ম্যাথে, সেইখানে আমরা জাস্ট ওভারঅল আলোচনা ডিসকাস করব এইটা, যে একটা অপারেটর বা একটা সুইং অপারেটরের ক্ষেত্রে কি কি ওয়ার্ক এলিমেন্টে কাজ ভাগ হয়, এবং সেই এলিমেন্ট অনুযায়ী সে যদি কাজগুলা করে তাহলে ফাইনালি কিভাবে সব হিসাব বা কি এভাবে হয় আর কি, সেটা আমরা একটু আলোচনা করব এখন। ঠিক আছে, তো এখন আমরা শুরু করি। তো দেখো, একটা কমনলি একটা যদি অপারেটরের কথা বলি, সেই অপারেটর কিন্তু প্রথমে একটা কাজই করে একটা মেশিনে। তোমরা কিন্তু সুইং মেশিনে কাজ করেছো সবাই কম বেশি, করেছো না? কেউ করে নাই? জি স্যার। জি জি স্যার স্যার করেছি। করেছি। আচ্ছা, সুইং মেশিনে যদি কাজ করে থাকো, তাহলে একটা সুইং মেশিনে একটা অপারেটর প্রথমে কি কাজটা করে? প্রথমে কিন্তু সে জবটা নেয় এবং মেশিনে সেট করে। ফার্স্ট যে কাজটা করে সে, সেটা হচ্ছে জবটা সে নেয় এবং মেশিনে কি করে, সেট করে। এই জন্য আমরা লিখছি পিক অ্যান্ড সেট বা সেট অ্যান্ড পিক। হ্যাঁ, পিক অ্যান্ড সেট বললাম। একটু আমি মিউট করছি। হ্যাঁ, আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, একটু লাইন তোমরা দেখো। হ্যাঁ,
এখানে একটা অপারেটর কথা যেটা বলছিলাম, ফার্স্টটা কি কাজটা করে, একটা যে কোনো সুইং মেশিনে বসলে সে জবটা মেশিনে সেট করে, ঠিক কি না? ফার্স্টে এই কাজটা করে, সে জবটা মেশিনে সেট করে, তারপরে কিন্তু সে সেলাইটা করে। সে সেলাইটা যাই হোক না কেন, সেটা কলার সেলাই হোক আর হেমিং হোক, সেটা হয়তো বা স্লিভ, হয়তো বা ফ্রন্ট পার্ট, ঠিক কি না? সে পকেট সেলাই করতে গেলেও প্রথমে জবটাকে মেশিনে সেট করতে হয়, এই স্টিচটা তারপরে করে। আর তারপরে কি করে, ডিসপোজ করে, মানে মেশিন থেকে খুলে ফেলে, যে না আমার প্রোডাক্টটা ঠিক আছে, চেক এন্ড ডিসপোজ বলছি আমরা যেটাকে। তো এই তিনটা স্টেপ, মানে এটা কিন্তু যে কোনো সুইং অপারেটরের জন্য একবারে বেসিক জিনিস বলা যায়, যে এই তিনটা কাজ অবশ্যই তাকে করতে হয়, ঠিক না? তো আমরা আসলে যেটা বলতে চাচ্ছি, একটা সুইং অপারেটরের এরকম তিনটা কাজ মিলেই কিন্তু তার পুরা কাজটা, একটা সুইং অপারেটরের তিনটা কাজ মানেই কিন্তু তার ফুল জবটা। তো ফুল জবটা মানে এই যে দেখো, এটা হচ্ছে তার ফুল জব, সেটাকে স্যার আমরা 112 জন শনাক্ত স্যার। আজকে জি স্যার, গত 24 আলহামদুলিল্লাহ। ঘন্টায় আর 112 জন মারা গেছে শনাক্ত, কয়জন? একজন মৃত। একজন। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আচ্ছা যাক, আমরা টপিকে ফিরে আসি। ফুল জব, এই ফুল জবটাকে আমরা আসলে কি করেছিলাম, এখানে আপাতত তিনটা এলিমেন্টে বা ওয়ার্ক এলিমেন্টে ব্রেকডাউন করেছি, থ্রি এলিমেন্টে ব্রেকডাউন করেছি, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে, এই তিনটা এলিমেন্টের সমষ্টি কিন্তু ওই অপারেটরটার পুরা কাজ। ক্লিয়ার? তো তার মানে আমাদের কি করতে হবে, এই তিনটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে যখন আমরা প্রথমে সাইকেল টাইম বের করব, তারপরে কি বের করব, নরমাল টাইম বের করব, তারপরে কি বের করব, অ্যালাউ স্ট্যান্ডার্ড টাইম বের করব, এই পিক এন্ড সেটের স্ট্যান্ডার্ড টাইম, তারপর স্টিজের স্ট্যান্ডার্ড টাইম, তারপর ডিসপোজের স্ট্যান্ডার্ড টাইম, এই সবগুলা মিলে কিন্তু ফাইনালি আমরা কি পাবো, ফাইনালি পাবো হচ্ছে আমরা এই জবটার স্ট্যান্ডার্ড টাইম কত। আমি কি বোঝাতে পারলাম কিনা? মানে তিনটা এলিমেন্টে যখন সময় লাগছে, তো এগুলো তিনটার স্ট্যান্ডার্ড টাইম বের করে সেটাকে সামেশন করলে কি আমি ধরে নেব যে পুরোটা বের হয়েছে? হ্যাঁ ধরে নিব না, এটাই হবে, কারণ পুরো কাজটা মানে তো তিনটা অংশে বিভক্ত করেছি, ব্রেকডাউন করেছি। তো তিনটাকে যোগ করলে তো পুরো কাজটা পাচ্ছি। দেখো আমাদের কোশ্চেনে বলেছে দুইটা জিনিস। প্রথমে একটা বলেছে কি, ওভারঅল এসএমবি, ওভারঅল মানে হচ্ছে পুরাটা, আর ইচ এলিমেন্ট, এলিমেন্ট মানে তো আলাদা আলাদা করে, যে যে এখানে এলিমেন্ট কয়টা, তিনটা আছে, এই তিনটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে। এখন ওভারঅল বের করতে হলে তো এলিমেন্ট আলাদা আলাদা করে লাগবে, ইচ এলিমেন্ট, সেটা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে আস্তে আস্তে এগুলো একটু কিন্তু করার চেষ্টা করতে পারি। স্যার এটা তো সেকেন্ডে আছে, তাহলে কি আমার এসএম টা আমার মিনিটে বের করতে হবে? এসএএম টা মিনিটে করতে হবে। এখন দেখো এতগুলা ডাটাকে মিনিটে কনভার্ট না করে সবগুলা করার পরে ফাইনালি 60 দিয়ে ভাগ করলে খুব সহজে মিনিটে হয়ে যাবে জি স্যার, ফাইনালে। লাস্টে এখন যখন যদি আলাদা আলাদা সামেশনটা করে করব সেই টাইমে সবগুলা ভাগ করলেই হবে। করি, তাহলে ডাটাগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জন্য আমরা এখন সেকেন্ডে রাখবো, আর যেহেতু সেকেন্ডে রাখবো সেহেতু আমরা এখন বের করতে পারবো স্ট্যান্ডার্ড টাইম, কিন্তু এসএএম এখন বের হবে না, এটা লাস্টে করলাম, ঠিক আছে? স্ট্যান্ডার্ড টাইম মানে সেটা কিন্তু সেকেন্ডে হতে পারে, মিনিটে হতে পারে, আওয়ারেও হতে পারে, কিন্তু এসএএম কিন্তু ইট মাস্ট বি ইন মিনিট। ওকে, এসএমবি ইট মাস্ট বি ইন মিনিট। ওকে, তাহলে আমাদের তিনটা এলিমেন্ট, আমরা তাহলে তিনটা এলিমেন্টে কাজ শুরু করি, কি বলো? প্রথম এলিমেন্টের নাম কি, সেট, আমি Set and সবকে বলি সেট এন্ড পিক। বা পিক এন্ড সেট যেটাই বলো। এখানে কিন্তু তিনটা ধাপে কাজ করতে হবে। প্রথমে কি বের করতে হবে, সাইকেল টাইম বের করতে হবে। সাইকেল টাইম মানে Cycle হচ্ছে time. কি, এই সবগুলা কাজ হয়েছে, যেই কাজগুলা সবগুলা কাজের সমষ্টি। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে কি 1 2 এগুলা কি? এগুলা আসলে কিছু না, এগুলা হচ্ছে কি, এগুলার প্রথম সিরিয়াল নাম্বার। Operation. প্রথমটা করতে লেগেছে 5 সেকেন্ড, পরের বার করতে লেগেছে 4 সেকেন্ড, পরের বার লেগেছে 3 সেকেন্ড বা সামথিং এরকম আর কি, ঠিক জি আছে? স্যার। তো সবগুলা যোগ করলাম, করে ভাগ করব কত দিয়ে, 9 দিয়ে ভাগ করব না? 9 দিয়ে জি 9 স্যার। দিয়ে হ্যাঁ। তো এই যে এটা যে করলাম, আসলে এই যে সামেশন, এটা আসলে বলতে চাচ্ছি আমরা, এটা হচ্ছে এই যে পিক এন্ড সেট যেটা বলছি, সেট এন্ড পিক বা পিক এন্ড সেট, এই জিনিসগুলা ফুল করতে কত সময় লাগছে সেটা। জি এই স্যার, 5 সেকেন্ড। এই যে এটা হচ্ছে, আর 9 কোনটা সেটা তো বুঝতেই পারছি, এটা হচ্ছে অবজারভেশন, দ্যাট ইজ, এটা তো তোমরা অলরেডি হোমওয়ার্ক হিসেবে টুকটাক করে ফেলছো মনে হয়, এই জন্য আমার মনে হয় না খুব বেশি কঠিন লাগছে। তাই সাইকেল টাইম কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে কাজটা কি বলো তো?
নরমাল টাইম বের করতে নরমাল টাইম বেসিক টাইম বের টাইম করা। যেটাই বলি সেটা হচ্ছে নরমাল টাইমের ফর্মুলাটা হচ্ছে কি আমাদের দেখো স্টেপ 4 এ দেওয়া আছে খাতার মধ্যে দেখতে হবে নরমাল টাইমের ফর্মুলা জি স্যার সাইকেল টাইম দ্যাট ইজ 5 সেকেন্ড সাইকেল টাইম ইনটু সাইকেল ইনটু টাইম পারফরম্যান্স ইনটু সেটিং সিআর। আর পারফরম্যান্স সেটিং এখানে কি দেওয়া আছে 100% পার্সেন্টেজ মানে যেহেতু পার্সেন্টেজ ওইটাকে আমাকে ডাটাতে নিয়ে আসতে হবে বা ফ্র্যাকশন মানে 1 দ্যাট ইজ কাটা দিলে 5 5 সেকেন্ড। সেকেন্ড তাই না জি জি স্যার স্যার। তারপরে লাস্টের কাজটা কি স্ট্যান্ডার্ড টাইম বের করতে হবে স্ট্যান্ডার্ড টাইম বের করতে হলে কি নরমাল টাইম বেসিক টাইম প্লাস প্লাস অ্যালাউন্স হচ্ছে কত পার্সেন্ট বলেছি 12%। তার মানে সেটা নরমাল টাইমের 0.12 হ্যাঁ কত আসে এখন হিসাব করো তোমরা 5.6 দয়া করে একটা প্রশ্ন করো না স্যার 5 দুইবার দিয়েছেন কেন এটা হলো 5 দুইবার দেওয়া না এটা হচ্ছে পরেরটা হচ্ছে অমুকে এত পার্সেন্ট 5.6 5.56 5.6 5.6 সেকেন্ড তাই তো তাহলে একটা কি আমরা পারলাম জি স্যার তাহলে পরে দুটা কি পারবো বের করতে জি স্যার তাহলে একটু তোমরা আস্তে আস্তে করো নাকি এই মাইকটা অফ রাখতে হবে তো কতবার বলা যায় একটা কথা ওকে তাহলে পরেরটা খেতে তোমরা করতে থাকো আমি ওখানে করি আস্তে আস্তে কি বলো আমাকে দাদা বলো ভুল হলে সেটাও বলো জি স্যার আমি যে ডট ডট করে লিখতেছি তোমরা পরীক্ষায় আবার এরকম করে লিখো না 0 পাবা সরাসরি তোমরা পুরাটা লিখতে হবে আমার এখানে জায়গা কম বলে আমি লিখতেছি মনে থাকবে তো জি 12 স্যার সেকেন্ড কত আসে 12 সেকেন্ড 12 সেকেন্ড আমি সংক্ষেপে লিখে দিলাম 12 সেকেন্ড আচ্ছা তারপরে আমাদের কি বের করতে হবে নরমাল টাইম নরমাল টাইম ইনটু 12 সেকেন্ড হ্যাঁ 12 সেকেন্ড 12 সেকেন্ড। আমি একটু সহজ করে রেখেছি ডাটাগুলো যাতে হিসাব করা আমাদের জন্য সহজ হয় তারপর কি স্ট্যান্ডার্ড টাইম এটা পানি স্ট্যান্ডার্ড টাইম আচ্ছা স্ট্যান্ডার্ড টাইম কি 12 প্লাস 12 এর 12%। 0.1 কত Sir, আসে 13.44 সেকেন্ড। 13.44 স্যার 44 13 point 13 13.44 13.44 সেকেন্ড হলো জি স্যার এখন কি আবার বলতে হবে সাইকেল টাইম কেমনে আসছে না 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 স্যার। স্যার আচ্ছা তারপরে আমাদের কি বের করতে হবে চেক এন্ড check and ডিসপোজ। dispose চেক এন্ড ডিসপোজ হ্যাঁ চেক এন্ড ডিসপোজ এটাতেও তাই সাইকেল টাইম বের করতে হবে সাইকেল টাইম বের করতে গেলে কি হবে এটাতেও কিছু ডাটা আছে 9 প্লাস জি স্যার। 4 4 স্যার 5.5 সেকেন্ড। 5.5 সেকেন্ড ওকে জি দ্যাটস স্যার। গুড 6 normal time 5.5 into 1 1 that is 5.5 as well and finally we're going to find out the standard time and that is স্ট্যান্ডার্ড টাইম 5.5 plus 5.5 into 5.5 ইনটু 12 0.12 0.12 okay 6.23 কত 6.16। 16 জি স্যার জি স্যার। 16 ওকে 16 আসলে তোমরা করতেছো আমি জানি না উত্তর ভুল হলে তোমাদের ভুল আমি জানি না তাহলে দেখো আমাদের কিন্তু খুব ইজিলি তিনটা জবের কাজ কিন্তু শেষ তাহলে আমরা যদি তিনটা এই যে কোশ্চেনে বলেছিল যেটা যে তিনটা ক্ষেত্রে আলাদা করে ইচ এলিমেন্টের এসএএম বের করতে বলেছে এসএএম মানে ইনস্ট্যান্ট অ্যালাউয়েবল মিনিট তাহলে এখন কি প্রত্যেকটাকে আলাদা করে 60 দিয়ে ভাগ করে করে কি এসএএম বের করা যাবে ঠিক কি না স্যার জি একটা স্যার। যোগ করুন মানে সবগুলো যোগ করে করা যাবে, সেকেন্ডে যোগ আছে এটাকে 5.6 কে আমি 60 দিয়ে ভাগ করলে এসএএম পেয়ে গেলাম সেকেন্ড পিকেট এইভাবে বের করা যাবে আলাদা করে আর যদি আমি ওভারঅলের কথা বলি ওভারঅল মানে কি এই তিনটার যোগফল ওভারঅল মানে কি ওভারঅল মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম যোগ করে হ্যাঁ 60 দিয়ে ভাগ করলে হবে। তার মানে হচ্ছে এই একটা তারপর এই একটা তারপর হচ্ছে অলসো দিস ওয়ান এই তিনটার সমষ্টি তো আমাদের ওভারঅল তো আমরা এখন ওভারঅল বের করার ট্রাই করি কি বলো তারপরে স্যাম ওভারঅল স্যাম ওভারঅল মান ঠিক আছে হ্যাঁ তাহলে কি হবে বলো 5.6 প্লাস
13.24 plus 6.16 6.16 তো এখানে কি আমরা ডাইরেক্ট ডিভাইডেড বাই 60 দিতে পারি না? হ্যাঁ এখানে যেহেতু স্যাম বলেছি 60 কে ভাগ করে দিব তো। আচ্ছা এই জি, স্যার। তোমাদের Yes, sir. মাইকটা কয়বার বলা লাগবে অফ করতে? নয়েজ আসতেছে না ক্লাসে? স্যার 1.067 মিনিট। আচ্ছা 1.06 মনে হয় না? জি স্যার। না স্যার 0.42 হ্যাঁ এবার ওই ঠিক আছে, কারণ এটা তো 0.42 বিলো 30 এর মতো আসে সব মিলায়, বা 22-23 এর মতো, 0.42 মিনিট। ওকে, এখন প্রশ্ন যদি হতো ওভারঅল এসএমবি, সেক্ষেত্রেও কিন্তু এই যে স্যামের যা উত্তর এসএমবির উত্তর একই। ঠিক আছে, আচ্ছা বুঝি নাই স্যার, এই রিপিট যে করবেন এখানে স্যার? যদি এসএমবি স্যাম না বলে, এটা কি বুঝতে পারো না স্যাম কিভাবে বের করলাম? জি স্যার। এই স্যামটা আসলে আসলো কোথা থেকে? এই যে তিনটা এলিমেন্ট, এই হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে এইটা, আর স্যার আরেকটা, এসএমবি র ওইটা আর এই তিনটা যে স্যাম যেই কথা, এসএমবি ও একই কথা, এখানে ডাটাটা একই আসবে। ঠিক আছে।